नमस्कार আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মটর ডাল আর পোস্ত দিয়ে ছোট আলু ভাজা। চলো দেখে নেওয়া যাক তাহলে এবার কিভাবে তৈরি করছি। তো মটর ডাল বানানোর জন্য প্রথমে আমি কুকারের মধ্যে মটর ডালটাকে সেদ্ধ করে নেব। ডালের মধ্যে সামান্য হলুদ দিয়ে এটাকে সেদ্ধতে বসিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালে দেওয়ার জন্য আমি উচ্ছে চাকা চাকা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবারে এখানে দিয়ে দেব। এরপর ভেজে রাখা উচ্ছেগুলো ডালের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি আমি দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা লো করে এটাকে ঢাকা দিয়ে দেবো ফুটবার জন্য। ডালটা ফুটে গেলেই নামিয়ে নেব। আর আমি যে বাটিতে ডালটা ঢালবো সেই বাটিতে দুটো গন্ধরাজ লেবুর পাতা আমি দিয়ে তার ওপর থেকে ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে আমি বাটিটা ঢাকা দিয়ে রাখবো যাতে লেবু পাতার গন্ধটা গোটা ডালের মধ্যে ছড়িয়ে যায়। এবারে করব পোস্ত দিয়ে ছোট আলু ভাজা। আমি যে আলু দিয়ে আজ আলু ভাজা বানাবো সেগুলো সাধারণত শীতকালেই পাওয়া যায়। তো আলু ভাজা বানানোর জন্য আমি ওই ছোটো আলুগুলোকে চাকা চাকা করে কেটে লবণ হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবারে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর 1 চামচ পোস্ত ফোড়নে দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট বেশ কড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পোস্ত দিয়ে ছোট আলু ভাজা। গরম গরম ভাতের সাথে এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ডাল আর এই আলু ভাজা জাস্ট অসাধারণ লাগে। তোমরা এই কম্বিনেশনটা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।